কিভাবে সুন্দর হয় একটু দেখেন। 3 দিন আগে মক্কা বাজার হয়েছে, প্রমাণ গোত্রে কোন নাম তার ফাতেমা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। বিশ্ব নবীর আদালতে মামলা দায়ের করা হলো। শেখ কর্মচারী করা হলো, রায় ঘোষণা করা হলো, এই ফাতেমাকে হাত করে দিতে হবে। সাহাবারা সবাই ঘরে বসে বসে গেল। হায় হায়, 3 দিন আগে মক্কা বিজয় হয়েছে, এখন যদি কোনদিন সিদ্ধান্ত না হয় কাফের বেঈমানরা রাত করে রয়েছে, সুযোগ পেলে তারা আক্রমণ করতে পারে। এজন্য সাহাবারা সবাই পরামর্শ করে সাজা একটু কমানো যায় কিনা, হাত করার বিধানটা একটু বন্ধ করা যায় কিনা। কিন্তু বিশ্বের কাছে পরামর্শ দেবে, সাহাবারা কেউ সাহস পায় না। সাহাবারা সবাই পরামর্শ করে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা ঠিক করল। ওসামাকে ডাকা হলো, ও ওসামা, আমাদের এই কথা তোমার মায়ের কাছে বলতে হবে। ওসামা বললেন, কি কথা বলতে হবে বলেন। সাহাবারা বললেন, ওসামা, 3 দিন আগে মক্কা বিজয় হয়েছে, প্রমাণ গোত্রে কোন নাম তার ফাতেমা চুরি করতে গিয়ে ধরা গেছে, বিশ্বের একটা হাত কাটার বিধান দিয়ে দিয়েছে। আমরা তো মনে করি এই 3 দিন আগে মক্কা বিজয় হয়েছে, এখন যদি কঠিন সিদ্ধান্ত না হয় কাফের বেঈমানরা তারা তারপরে রয়েছে, সুযোগ পেলে তারা আক্রমণ করতে পারে। এজন্য আমরা মনে করি সাথে সাথে একটু কমানো যায় কিনা, হাত ধরে বিধান একটু বন্ধ করা যায় কিনা। ওসামা বললেন, ঠিক আছে। চলে গেলেন বিশ্বনবীর দরবারে সালাম করলেন। নবীজি বললেন, ওসামা কি খবর হলো? ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যক্তিগত কোনো খবর নিয়ে আপনার কাছে আসি না। আপনার প্রিয় সাহাবী হযরত আলী ওমর ওসমানের ঘরে বসে এসেছি। নবীজি বললেন, ওসামা কি কথা বলতে চায় আমার সাহাবীরা? হলো। ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন আগে মক্কা বিজয় হয়েছে, প্রমাণ গোত্রে কোন নাম তার ফাতেমা চুরি করতে গিয়ে ধরা গেছে, আপনি তার হাত কাটার বিধান দিয়ে দিয়েছেন। আপনার সাহাবীরা মনে করে এই 3 দিন আগে মক্কা বিজয় হয়েছে, এখন কি কঠিন সিদ্ধান্ত না হয় কাফের বেঈমানরা তারা তারপরে রয়েছে, সুযোগ পেলে তারা আক্রমণ করতে পারে। এজন্য আপনার সাহাবীরা মনে করে সাজা সাজা কমানো যায় কিনা, হাত করার বিধান একটু বন্ধ করা যায় কিনা। এই কথা যখন বললেন বিশ্ব নবী বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, চেহারায় হাসি চলে গেল, কপাল থেকে ঘাম ঝরে পড়তে লাগল। আর বললেন, ওসামা, কোথায় আমার সাহাবীরা? চলো। সাহাবীদের কাছে যাওয়া হলো। সাহাবীরা সবাই এক জায়গায় বসে পড়ে নবীজি গেলেন, সালাম করলেন, আর বললেন, ও আমার সাহাবীরা, আজকে মনে হয় তুমি সেই কন্যা ফাতেমার কথা ভাবতেছ। ও আমার সাহাবীরা, আজকে মনে হয় তোমরা সেই কন্যা ফাতেমার কথা ভাবতেছ। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে আসার আগে আমি আমার পিতার আদর ভালোবাসা আমাকে শুনে চলে না। আমার পিতা কবর জিয়ারত করতে গিয়ে আমার জন্ম চোখের মা গর্ভধারিণী মা সেখান থেকে বিদায় হয়ে যায়। আমি আমার মায়ের আদর ভালোবাসা আমার কাছে মনে চলে নাই। আমি আমার পিতার আদর ভালোবাসা পাই নাই, আমি আমার মায়ের আদর ভালোবাসা পাই নাই। ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কন্যা দিয়েছিলেন তার ফাতেমা। আমি আমার মায়ের সমস্ত কিছু ওই পানির বাণিজ্য খুঁজে পাই, এজন্য আমি ফাতেমাকে মা বলে ডাকি। ও আমার সাহাবীরা, আমি আমার ওই ফাতেমাকে মা বলে ডাকি। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো,
আজকে যদি আমার এই কন্যা ফাতেমা যদি ছুরি করে ধরা যেত, বিশ্বের নবী তার হাত কাটতে একটু যেটা বইতে পারতো না, কারণ হাত কাটা নাই, এটা কোনো বাদ কথা নাই, এটা হলো এই কথা বলেন ঠিক কিনা? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. শুনে রাখো হাজি গাজীর নাম হচ্ছে কত বড় গর্বের তুই হচ্ছে। শুনে রাখো দুনিয়ার কল্যাণ করলে কাফের হয়ে যায় না, বেঈমান হয়ে যায় না, বেদীন হয়ে যায় না, কিন্তু আল্লাহর আইন যে লঙ্ঘন করে বলেন তো কি সে মুসলমান থাকতে পারে কি? পারে? আল্লাহর বিধানকে লঙ্ঘন করে সে কি মুসলমান থাকতে পারে? তোমরা কি চাও আমি আল্লাহর বিধান লঙ্ঘন করে কাফের বেঈমানদের সমতুল্য হয়ে যাই? আমার বন্ধুগণ সাহাবা সবাই লজ্জায় গেলেন। মক্কার মানুষরা সবাই বলতে লাগলেন, হায় 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 হায়, যে বিচারপতি নিজের কন্যার হাত কাটতে একটু দিতে বন্ধ করে না, সেই সমাজে না খেয়ে থাকবো, চুরি আর করা যাবে না। তখন থেকে মক্কার জীবনে চুরি করা বন্ধ হয়ে গেল। আজকে আজকে আমাদের এই দেশে যদি ইসলামী আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী যদি একটা চোরের যদি হাত খুলে দেওয়া হতো, ইসলামী আইন অনুযায়ী যদি একটা জেনাজারে যদি পাথর নিক্ষেপ করে যদি হাত থেকে বিদায় করে দেওয়া হতো, আর এই দৃশ্যগুলো যদি 36টা টিভি চ্যানেলে সংবাদ প্রচার করা হতো, আল্লাহর কসম করে বলতে পারি আগামী দিনেও হেরিকেন ধরে একটা চোর খুঁজে পাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমাজে যদি চোর মুক্ত করতে হয়, এই দেশে যদি চোর মুক্ত করতে হয়, এই দেশে যদি চিনাচিনা মুক্ত করতে হয়, এই সমাজে যদি ঘুষ মুক্ত করতে হয়, এই সমাজে যদি সুদ যুক্ত করতে হয়, অন্যায় অবিচার, চেনা ব্যবসার সুদ, রাহাজানি চিন্তায়, এগুলা যদি মুক্ত করতে হয়, মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই অন্যায় অবিচার, চেনা ব্যবসার সুদ, রাহাজানি চিন্তায় যদি মুক্ত করতে হয়, এর জন্য এক নম্বর কারণ দরকার হচ্ছে ইসলামী আইন। ইসলামী আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আর একটা চোরের যে হাত ফেলে দেওয়া হয়, তাহলে আগামী দিনেও কোনো চোর আর চোরে করার জন্য সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে এজন্য কিসের আইন বলেন তো দেখি? সমাজ শান্তি আসতে হয়, তাহলে মানুষের তৈরি করা আইন থেকে কি সমাজে শান্তি আসা কি সম্ভব? না না, সমাজ শান্তি আনতে হয়, তাহলে ইসলামী আইন দরকার। কি দরকার? ইসলামী আইন দরকার। এজন্য বন্ধু, আমি আপনাদের কাছে এই মাহফিল থেকে একটা দৃঢ় শপথ নিতে চাই, এই বাংলার জন্য যদি ইসলামী আইন চালু করার জন্য, কোরআনের আইন চালু করার জন্য ময়দানে যদি আরেকবার ডাকা শেষ, আর সেই ময়দানে যদি মার খেতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি মাল দিতে হয়, যদি চান দিতে হয়, কারা কারা দিতে প্রস্তুত আছেন তো হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন।